একযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী কঠিন ব্যবস্থা চলছে। হাজার হাজার আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। শুধু রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি গ্রেপ্তার নয়, আমাদের যে দাবি ছিল, বিশেষ করে আমি যে বিষয়টার উপর সবার আগে জোর দিয়েছিলাম যে আওয়ামী লীগের আর্থিক ভিত্তিতে আঘাত হানতে হবে। ওদের অর্থের উৎস যদি বন্ধ করে দেওয়া যায়, ওদের বিশৃঙ্খলা অনেকাংশে কমে যাবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের প্রায় সব শীর্ষ নেতাদের এবং তাদের স্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং টাকা পয়সার লেনদেন আপাতত বন্ধ থাকবে। ওদের লাফালাফি এমনিই কমে যাবে। শুধু এখানেই নয়, আওয়ামী লীগপন্থী যারা বড় বড় ব্যবসায়ী, যারা দুর্নীতি করে বড় ব্যবসায়ী হয়েছে, লুটপাট করেছে, পাচার করেছে, ব্যাংক খাতগুলো ধ্বংস করে দিয়েছে, তাদের উপরও কিন্তু ব্যবস্থা আসছে। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা এবং ব্যাংক হিসাব ফ্রিজ করা। দেখেন সিগনিফিকেন্টলি এস আলম, তাদের স্ত্রী এবং এই বসুন্ধরা গ্রুপ, এরকম আরো গুরুত্বপূর্ণ নাসা গ্রুপ, মানে আওয়ামী লীগ পন্থী বড় বড় ব্যবসায়ীদের কিন্তু ধরে ফেলা হয়েছে, তারা কট। এর মানে ব্যাংক হিসাব ফ্রিজ করা এটাই একটা বড় পদক্ষেপ এবং কারো কারো ক্ষেত্রে তারা গ্রেপ্তার হবেন, ন্যায় বিচার হবেন। মানে এই সরকার কিন্তু কার্যত সাহসী পদক্ষেপ নিচ্ছে, আওয়ামী লীগের অর্থের উৎসের উপর হাত দিয়েছে। এভাবে ওদেরকে সামাজিকভাবে পাওয়ারলেস করতে হবে। এই পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই। গত এক সপ্তাহে 7,000-এরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে সারা দেশে, যদিও এটা আরো অনেক গ্রেপ্তার করতে হবে, কারণ আওয়ামী লীগের পদে আছে মানে সে অপরাধ করেনি, এটা হতে পারে না। মানে বিষয়টা অনেকটা এরকম যে আওয়ামী লীগ করে, এর মানে প্রাথমিক পারসেপশন যে সে অপরাধী। এখন সে অপরাধী না, সেটা তাকে প্রমাণ করতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারেন সে অপরাধী না, তাহলে তিনি ছাড়া পাবেন। কিন্তু আওয়ামী লীগ, এটা জুরিসপ্রুডেন্সের কথা না, এটা আমাদের দৃষ্টিভঙ্গির কথা বলছে। আওয়ামী লীগ করে মানেই তাকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে, আর যদি প্রমাণিত হয় যে তিনি নির্দোষ, তখন ছাড়া পাবেন। কিন্তু ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স কিন্তু এরকম যে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে যে সে অপরাধী না, কিন্তু যদি প্রমাণিত হয় সে অপরাধী, তারপরে শাস্তি পাবে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে আমাদের সামাজিক হিসেবে উল্টে দিতে হবে। আওয়ামী লীগ করে মানেই অপরাধী, সে অপরাধী না এইটা প্রমাণ করতে হবে। কারণ আওয়ামী লীগ যে গত 15 বছর যে ভয়ানক ফেসিবাদ কায়েম করেছে, এটা অবশ্য আওয়ামী লীগের সমস্ত পদধারীদের কনসেন্ট ক্রিয়েশন ছাড়া এটা সম্ভব নয়। এই গ্রেপ্তারগুলোকে আমরা স্বাগত জানাই এবং তাদের ব্যাংক হিসাব ফ্রিজ, নতুন নতুন মামলা, এটা আমাদের জন্য স্বস্তির খবর। আওয়ামী লীগ আবার এর প্রতিক্রিয়াও জানাচ্ছে। এই প্রতিক্রিয়াটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করছি। দর্শক, নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের প্রতিবাদ জানালো আওয়ামী লীগ। না, গণহারে তো গ্রেপ্তার করা হয়নি, এখন পর্যন্ত কিছুই হয়নি। আপনারা জাস্ট সিটি ফোটা দেখতে পাচ্ছেন। সামনে যে আপনাদের জন্য কতটা কঠিন পরিস্থিতি আসছে, চিরুনি অভিযান চালানো হবে, তখন বুঝবেন যে গ্রেপ্তার কাকে বলে। এখন পর্যন্ত যতটুকু গ্রেপ্তার করা হচ্ছে তাতে কিছুই না। রানিং প্রশাসন অনেক লোকজনকে পদ থেকে ধরে গ্রেপ্তার করা হবে, অফিস থেকে ধরে গ্রেপ্তার করা হবে। কারণ ফেসিবাদের পক্ষে যারা অবস্থান নিয়েছিল, যারা গণহত্যার সহযোগী, ভোট চুরি সহযোগী, তাদের কেউ রেহাই পাবে না। আওয়ামী লীগকে গ্রেপ্তারের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পাবে, এটা সরকারের সাথে আমরা আলোচনা করে জেনেছি। অতএব গণহারে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো আওয়ামী লীগ, এইসব প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নেই। তাদের প্রতিবাদ করার কোনো নৈতিক ভিত্তি নেই, কারণ আওয়ামী লীগ মোটেই অনুতপ্ত নয়। তাদের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত ক্ষমা চায়নি। তারা যে গণহত্যা চালিয়েছে, গত 15 বছর ভোট চুরি করেছে, ফেসিবাদ কায়েম করেছে, এই বিষয়ে তাদের কোনো অনুতপ্তই নেই। তো অনুতপ্ততা না থাকলে তাদের বিষয়ে তো সফট কর্নার দেখানো কোনো প্রশ্নই ওঠে না। সারা দেশে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। যদিও তাদের এখন মাধ্যমে একটাই, ফেসবুক পেজে। যদিও এ বিষয়েও গণমাধ্যম সংস্কার করার পর একটা নীতিমালা যে ফেসিবাদীদের কোনো খবর প্রচার করা যাবে না, এই জন্য আওয়ামী লীগের বিবৃতি গণমাধ্যম প্রচার করতে পারবে না। এ বিষয়েও কিন্তু আমরা কথা বলতে চাই এবং বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে। দেখেন, এই কথাটা যদি এরকম হয়েও থাকে তাহলে ভুল না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাটার ব্যাখ্যা ভিন্ন, কিন্তু আওয়ামী লীগ যে অপরাধী দল, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কোনো মামলা দেয়া এটা জায়েজ। এটা মোটেও মানবাধিকার লঙ্ঘন কিংবা মামলার অপব্যবহার হবে না। আওয়ামী লীগের সবাই অপরাধী, মোরাললেস।
গণগ্রেপ্তার শুরু হয়নি, গ্রেপ্তার ব্যাপকভাবে বাড়াতে আমরা বলেছি সরকারকে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন গ্রেপ্তার করতে। আমাদেরকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেপ্তার করে মামলা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আচ্ছা, এই দাবিটা আওয়ামী লীগ কিভাবে করে? মিথ্যা মামলা কিভাবে হয়? আওয়ামী লীগ 15 বছরে ভোট চুরি করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, বিরোধীদের উপর হামলা করেছে, ঘর বাড়ি লুটপাট করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, সর্বশেষ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে। এই যে কাজগুলো করেছে, তাতে মিথ্যা মামলা দেওয়ার দরকার কি? এখানে মিথ্যা মামলা প্রশ্নটা আসে কিভাবে? যে অপরাধগুলো তারা 15 বছরে করেছে, এতে মিথ্যা মামলা কি দেওয়ার দরকার আছে কোনো? এমনিতেই তো তারা সবাই দোষী হয়ে যায়। সবার সহযোগিতা ছাড়া এত ভয়ঙ্কর অপরাধ যেগুলো আমি বলেছি, এগুলো কি আওয়ামী লীগ করতে পারতো? পারতো না। অর্থাৎ এখানে মিথ্যা মামলা না, সঠিক মামলা দেওয়া হচ্ছে, এবং আইনের শাসন নিশ্চিত করতে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে না, তাদের এই অধিকার নেই। আর এই হাসিনা মুজিবের সংবিধানের পাশে আমরা লাথি মারি, ওই সংবিধান আমরা মানি না। বিপ্লবীরা ওই সংবিধান মানে না। বলবেন যে এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে না, শপথ একভাবে নিতে হয়েছে, নিয়েছে, কিন্তু এই সরকারও সংবিধান কিন্তু মানে না। সংবিধানে অনেক কিছুই সরকার বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে। অতএব এমনকি এটা আমি আলোচনা করে আগেই বলেছি, এই সরকার সংবিধানের এমন এমন লঙ্ঘন করেছে যাতে এই সরকারের ফাঁসি হয়, এই টাইপের লঙ্ঘনও করেছে। অতএব এই সংবিধান এটা আমরা পায়ের তলায় পিষে রাখি। এইসব সংবিধানের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই। নতুন সংবিধান হবে, অতএব সেই সংবিধানে ফ্যাসিবাদীদের, গণহত্যাকারীদের রাজনৈতিক অধিকার থাকবে না। আওয়ামী লীগের কোনো অধিকার থাকতে পারে না। সহজ যুক্তি। ফ্যাসিবাদীদের, গণহত্যাকারীদের রাজনৈতিক অধিকার কিসের? তারা মানবাধিকারের কথা বলে, আগে তো মানুষ হতে হবে তারপরে মানবাধিকার। তারা কি মানুষের মধ্যে পড়ে? কি নৃশংসতা! সেই যাত্রাবাড়ি থানার সামনে কিভাবে গণহারে গুলি করে মেরেছে, কিভাবে ভ্যানের স্তূপের উপর লাশ উঠিয়েছে, লাশ পুড়িয়ে ফেলেছে, অজ্ঞাতভাবে কাউকে জানতে না দিয়ে রাজধানীর বিভিন্ন গোরস্থানে দাফন করেছে। কি বিভৎসতা! এটা কি কোনো মানুষ? আরো কতভাবে চোখ উপড়ে ফেলে হত্যা করেছে। মানে এগুলো বললে আপনি ওদেরকে মানুষ বলতে পারবেন না। ওদের মানবাধিকার হতে হলে তো আগে মানুষ হতে হবে। এতে মহান মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী এই সংগঠনের প্রতি, মুক্তিযুদ্ধ ওটা রিসেট বাটন দিয়ে ওগুলো আমরা ফ্লাশ করে ফেলেছি, এগুলোর প্রতি তরুণ প্রজন্মের কোনো আলাদা আবেগ কাজ করে না। তবে হ্যাঁ, এদেশের সবাই স্বাধীনতার পক্ষের, 71 পাস্ট, অতএব সে 71-এর নেতৃত্ব আওয়ামী লীগ দিয়ে থাকলেও ওটার কোনো তাৎপর্য নেই। এখন আলোচনা হবে 24 নিয়ে। অতএব মুক্তিযুদ্ধ ব্যবসা করে আর আওয়ামী লীগ খেতে পারবে না। 54 বছর মুক্তিযুদ্ধ ব্যবসা করে খেয়েছে। এই মুক্তিযুদ্ধ ব্যবসাকে আমরা কবর দেব। আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের বিপক্ষে কিন্তু আমরা নই, কিন্তু মুক্তিযুদ্ধ ব্যবসার বিপক্ষে। মুক্তিযুদ্ধ এটা হচ্ছে ফ্যাসিবাদ কায়েমের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। অতএব এই মুক্তিযুদ্ধ, এটাকে আমরা কবর দেব, এই আওয়ামী মুক্তিযুদ্ধকে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার করা হয়েছে। সাবের হোসেন চৌধুরী অবশ্যই একজন বড় অপরাধী।